গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি এই শীতে খেতে কিন্তু খুবই ভালো লাগে, সেটা হোক সকালের নাস্তায় অথবা দুপুরের খাবারে অথবা রাত্রের ডিনারে। একদম ঘরোয়া মশলায় সহজ রেসিপিতে আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঝরঝরে ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ভুনা খিচুড়ি তৈরি করার জন্য আমি চুলে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি, দুটো তেজপাতা, 3 টুকরা দারচিনি, 6 থেকে 7টি সবুজ এলাচ, আর দিয়েছি একটি কালো এলাচ। এখন পেঁয়াজগুলো সামান্য কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু ব্রাউন হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো আমি তেলের সাথে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিব। প্রায় 1 থেকে 2 মিনিট আমি বাটা মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি চাল এবং ডাল। আমি আগে থেকে এখানে 3 কাপ চাল এবং 2 কাপ ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছিলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি। আমি আজকে এখানে 3 পদের ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো 1 পদ অথবা আপনাদের পছন্দ অনুপাতে ব্যবহার করতে পারেন। আজকে আমি এখানে মুগ ডাল, মাছ ডাল এবং মুসুর ডালটা ব্যবহার করেছি। আর মুগ ডালটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আগে হালকা একটু ভেজে নিতে হবে। এখন চাল ডালগুলো কিছুক্ষণ ভেজে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। চাউলটা ভাজার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে চাউলগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং 3 থেকে 4টে আমি কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। সব কিছু চাউলের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চাউলগুলো 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। যেহেতু আজকে আমি চাল এবং ডাল মিলে 5 কাপের মতো নিয়েছি, তাই আমি পানির পরিমাণটা এখানে দিচ্ছি 10 কাপ। পানিটা দিয়ে চাউলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে আমার খিচুড়িতে একটু লবণ প্রয়োজন, তাই আমি আবার একটু লবণ দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পানিটা টেনে আসছে। প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে যখন পানিটা টেনে আসবে ওই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচামরিচ আমি মাঝখানে ভেঙে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ কিশমিশ, 1 চা চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন খিচুড়িতে অবশ্যই লাস্টে ঘিটা ব্যবহার করতে, তাহলে খিচুড়ির টেস্ট বহুগুণ বেড়ে যায় এবং ফ্লেভারটাও খুব ভালো আসে। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে দিচ্ছি 10 মিনিটের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার ঝরঝরে ভুনা খিচুড়ি। এভাবে বাসায় আপনারা একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার খিচুড়িটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও অসম্ভব মজা ছিল। আপনাদের কাছে অনুরোধ, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল, যারা আমার পেজটাকে ফলো দেননি তারা একটু ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।